একটা কথা মানতেই হবে যে যখন আমরা সরকারি কোনো ওয়েবসাইটে ঢুকি তখন দেখে মনে হয় যেন যে এটা 2005 সালের ওয়েব ডিজাইন বানানো হয়েছে। ফন্ট একবারে কমিক স্টাইল ভাইব দেয়, মিলিয়নস অফ লিঙ্ক ওয়েবসাইটের মধ্যে আছে, আর কালার কম্বিনেশন দেখলেই যেন চোখ ব্যথা করে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট এটা যে এই ওয়েবসাইটে হাজার হাজার কোটি কোটি লোক প্রতিদিন ভিজিট করে অ্যান্ড সামহাউ দিস ওয়ার্কস। তো আজকে আমরা দেখবো যে এই ওয়েবসাইটগুলো ওয়ার্ক করার মেইন রিজন কি। প্রথমে যদি আমি একটু হিস্ট্রির কথা বলি, তাহলে এই ওয়েবসাইটগুলো মূলত বানানো হয়েছিল ইনফরমেশন পোর্টাল হিসাবে। অর্থাৎ এই ওয়েবসাইটগুলো সুন্দর দেখানোর জন্য না, বরং সার্কুলার, নোটিশ, ফর্ম, অর্ডার এইসব আপলোড করার জন্য। তখন এর প্রাইমারি প্রায়োরিটি ছিল যে ডাজ ইট লোড রাদার দ্যান ডাজ ইট লুক গুড। আর যেহেতু শুরুতেই পুরোনো সিস্টেমে বানানো হয়েছিল, পরে এগুলোকে জাস্ট প্যাচ করে দেওয়া হয়। রেজাল্ট পুরোনো ডিজাইন প্লাস মডার্ন রিকোয়ারমেন্টস ইকুয়ালস টু অকওয়ার্ড মিক্স। একটা ডিজাইনের প্রথম রুল হলো নো ইউর ইউজার। যখন আমরা কোনো ই কমার্স ওয়েবসাইট বানাই, সেক্ষেত্রে তার মেন ইউজার হচ্ছে 20 থেকে 40 বছরের টেক স্যাভি পিপল। কিন্তু যখন আমরা কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট বানাই, তার যে প্রাইমারি ইউজার তারা হলো স্কুল টিচার থেকে শুরু করে রিটায়ার্ড পিপল, গ্রামের লোক থেকে শুরু করে এনআরআই, অল কাইন্ডস অফ পিপল। সো দ্য ডিজাইন ফিলোসফি ইজ কিপ ইট সিম্পল, কিপ ইট অ্যাক্সেসিবল। অর্থাৎ যে কোনো ধরনের ব্রাউজারে, যে কোনো ধরনের ইন্টারনেট স্পিডে, যে কোনো ধরনের সিস্টেমে আমরা এই ওয়েবসাইটগুলোকে ইজিলি ওপেন করতে পারি অ্যান্ড ইজিলি সেটাকে আমরা ইউজ করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তাহলে এই ওয়েবসাইটগুলোকে কেন রিডিজাইন করা হয় না? এখানে চলে আসে লেগাসি সিস্টেম। মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ওয়েবসাইট বানানো হয় খুবই পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ফ্রেমওয়ার্কে, যেমন ASP.NET বা PHP ইত্যাদি ইত্যাদি। নতুন করে পুরোটা রিবিল্ড করতে গেলে প্রচুর খরচা প্লাস প্রচুর রিস্ক আছে। যদি ওয়েবসাইট একদিনের জন্য বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে কোটি কোটি মানুষের কাজ আটকে পড়ে যাবে। তাই সেফেস্ট অপশন হলো যেটা আছে সেটাই প্যাচ লাগিয়ে লাগিয়ে আমাদের চালু করে যেতে হবে অ্যান্ড সেটাকে ইউজ করে যেতে হবে। প্রাইভেট কোম্পানির কেসে ডিজাইন ইকুয়ালস টু মার্কেটিং। অর্থাৎ তাদেরকে ডিজাইন বেটার করতে হবে তাদের ওয়েবসাইটে, যাতে হচ্ছে যে লোক আকৃষ্ট হয়ে আসে। কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা না, গভর্নমেন্টের কাছে কোনো কম্পিটিশন নেই। তো তাদের কাছে মেন পারপাস এটাই যে জিএসটি ফাইল হচ্ছে তো, পাসপোর্ট অ্যাপ্লাই হচ্ছে তো, অর্থাৎ সব রকম কাজ হচ্ছে তো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গভর্নমেন্ট ওয়েবসাইটের কাছে ফাংশন ইজ গ্রেটার দ্যান ডিজাইন। আরেকটা বড় ফ্যাক্টর চলে আসে বিউরোক্রেসি। অর্থাৎ যদি আমাদের কোনো নতুন ওয়েবসাইট বিল্ড করতে হয় বা নতুনভাবে রিডিজাইন করতে হয়, তাহলে তার জন্য টেন্ডার বের হবে, কন্ট্রাক্টর আসবে, বাজেট অ্যাপ্রুভাল হবে, দেন টেস্টিং হবে, দেন লঞ্চ হবে। বাই দ্য টাইম নতুন ডিজাইন যদি বিল্ড হয়, তাহলে সেটা অলরেডি আউটডেটেড হয়ে যাবে। তো যেরকম আছে সেরকমই চলতে দেওয়াটাই প্রেফার করে গভর্নমেন্ট। তবে এর একটা ভালো দিকও আছে। মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ওয়েবসাইট বানানো হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসকে ফলো করে, অর্থাৎ WCAG অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড। মানে ভিজুয়াল ইম্পেয়ার্ড যারা লোক আছে তারা ওই ওয়েবসাইটগুলোকে স্ক্রিন রিডার দিয়ে ইউজ করতে পারবে। সো অনেক সময় ডিজাইন সিম্পল বা টেক্সট হেভি রাখা হয় যাতে অ্যাক্সেসিবিলিটি বাড়ে। অর্থাৎ এতে ডিজাইনের অ্যাস্থেটিক খারাপ হয় কিন্তু ইনক্লুসিভিটি বাড়ে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে লোকজন অভ্যস্ত হয়ে গেছে এই ডিজাইনে। অর্থাৎ আপনি যদি 10 বছর ধরে এই ক্লাঙ্কি ফর্মে আপনি আপনার ফাইল আপলোড করছেন, আপনার ট্যাক্স রেজিস্টার করছেন, অ্যান্ড হঠাৎ করে 10 বছর বাদ আচমকা যদি UI চেঞ্জ হয়ে মডার্ন হয়ে যায়, তাহলে সেটা একদম আনঅ্যাক্সেসিবল হয়ে যাবে, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড থাকবে না। কারণ নতুন ডিজাইন মানে হলো কনফিউশন। তবে সব গভর্নমেন্ট ওয়েবসাইট খারাপ না। কিছুদিন আগে অবধি IRCTCর ওয়েবসাইটকে মিম মেটেরিয়াল হিসাবে ইউজ করা হতো, কিন্তু তারাও নিজেদের ওয়েবসাইটকে চেঞ্জ করে মডার্ন লুক দিয়েছে। আবার আধার সাইট বা ইনকাম ট্যাক্সের পোর্টাল, এই সবই হচ্ছে যে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করেছে, কারণ গভর্নমেন্টও জানে যে ডিজাইনও অনেকটা ইম্পর্টেন্ট। তাহলে আসল কথা হলো যে গভর্নমেন্ট ওয়েবসাইট দেখতে যতই খারাপ হোক, এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে ইনক্লুসিভিটি আর অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য। ডিজাইন সুন্দর না হলেও এই ওয়েবসাইটগুলো কোটি কোটি মানুষের কাজকে অনেক সুবিধা করে দিয়েছে। তো নেক্সট টাইম কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটকে দেখে যদি রাগ ধরে যায়, তাহলে এটা মাথায় রাখবেন যে এটা আগলি হতে পারে কিন্তু এটা অ্যাকচুয়ালি ফাংশনাল। কিন্তু প্রশ্ন এখানেই থেকে যায় যে গভর্নমেন্টে কি আরও ইনভেস্ট করা উচিত নিজের ওয়েবসাইটের UX এর ওপর, ডিজাইনের ওপর, নাকি যেরকম চলছে সেরকম চলতে দেওয়া উচিত, আগলি থাকুক কিন্তু ফাংশনাল থাকুক? কমেন্টে জানিও তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।